আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের প্রথম কোশ্চেন ছিল যে আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক। তো দর্শক, আমরা তো অনেক কিছুই আশা করি, তো সব আশাই কিন্তু আমাদের পূর্ণ হয় না, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। এই দুটি প্রশ্নের উত্তরে সাধারণ পর্যায়ে গ্রাহকদের স্বস্তি কোথায়? সো একে তো তিনি বলছেন যে আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক, আবার তিনি নিজেই বলছেন যে আবার অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব, এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। আবার তিনি বলছেন যে আমরা সাধারণ গ্রাহকের স্বার্থ রক্ষা করব। ইনশাল্লাহ এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, তবে সময়ের ব্যাপার। 10টা ব্যাংকের মতো ওগুলোকে টার্ন অ্যারাউন্ড আমরা করবো ইনশাল্লাহ, দরকার হলে মার্চ করব। সো এই ব্যাংকের সংখ্যা হচ্ছে 10টা ব্যাংকের মতো। তিনি জানিয়েছেন যে এইরকম পর্যায়ে রয়েছে বাংলাদেশে বর্তমানে 10টি ব্যাংকের মতো। সেই 10টি ব্যাংকে তারা উন্নয়নের জন্য চেষ্টা করবে, দরকার হলে তারা মার্জ করবে। সো আমরা এই মার্জের প্রক্রিয়া বেশ কিছুদিন আগে থেকেই দেখেছি যে মার্জ হচ্ছে দুটি ব্যাংক, দুর্বল দুটি ব্যাংকে একত্রীকরণ, অর্থাৎ দুই ব্যাংক মিলে একটি ব্যাংকে রূপান্তর করা হচ্ছে এই মার্জিন প্রক্রিয়াটি। আর এই প্রক্রিয়াটি অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং এই প্রক্রিয়ার ফলেও কিন্তু এই দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকরা স্বস্তি ফিরে পাচ্ছে না। কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না, তারপরেও কাস্টমারকে তো আস্থা তো দিতে হবে। যদি আমরা 95% পরিবারকে বলি তোমাদের টাকা নিরাপদ, তোমরা নিবে না, কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না। সো কীরকম ক্ষতিগ্রস্ত হবে না? আপনার এই মুহূর্তে আপনার টাকা দরকার 5 লক্ষ টাকা, সেইখানে আপনি ব্যাংকে গেলে আপনি পাচ্ছেন 20,000 টাকা বা 50,000 টাকা। এই টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে দিনের পর দিন ব্যাংকে গিয়ে ঘুরতে হচ্ছে, জুতা ক্রয় করতে হচ্ছে, তারপরে আপনি 5 লক্ষর জায়গায় আপনি পাচ্ছেন কত? 50,000 টাকা, বা 10 লক্ষর জায়গায় আপনি পাচ্ছেন মাত্র 1 লক্ষ টাকা। কোনো জায়গায় দেয় না, এজেন্ট ব্যাংকের টাকা দেয় না কোনো জায়গায়। চিটাগাং রোড থেকে আসছে, আমার হলো রমনা ভবন হলো আমার অ্যাকাউন্ট, এখান থেকে নাই ভাই, পাস করে দিতেছে না টাকা। এরপরে এক ভদ্রলোক বললো এখানে আসেন, আসলাম। আজ যেন লুটপাট না হয় এটা চাই, যে এরকম লুটপাট যেন না করে কেউ। তাহলে তো আমার একটা চাপ কমে যাচ্ছে ব্যাংকের থেকে। সেই উদ্দেশ্যেই এই ঘোষণাটা দেওয়া এবং এই তৎপরতা যে আমরা তোমাদের পাশে আছি। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সা হারানোর কোনো সম্ভাবনা নাই। তিনি কথা বলেছেন যে কাস্টমারদের তো আস্থা দিতে হবে, তবে তিনি 95 গ্রাহকের আস্থা দিতে স্বীকৃতি জানিয়েছেন, অর্থাৎ 100% আস্থা তারা কখনোই দিতে পারছে না, তারা আস্থা দিচ্ছে কত? 95%। সো এই যে 5% গ্রাহক রয়েছে তারা কারা? সো তার এই ঘোষণাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে গ্রাহকরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে না নেয়। যদি এই আতঙ্কে, একে তো ব্যাংকগুলো কিন্তু দুর্বল অবস্থায় পড়ে আছে, সেই ক্ষেত্রে গ্রাহকের গচ্ছিত অর্থ যদি তারা উত্তোলন করে নেয় তাহলে কিন্তু এই ব্যাংকগুলো আর ঘুরে দাঁড়ানোই সম্ভব নয়। আর যার কারণে গভর্নর এই বার্তাটি গ্রাহকদের অর্থাৎ কাস্টমারদের দিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে, তবে সময়ের ব্যাপার। এই বার্তা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই বার্তাটি আপনাদের জন্য কতটুকু ফলপ্রসূ। আপ টু 2 লাখ, যদি আমার 50,000 টাকা থাকে আমি 50,000ই পাবো, আর আমার যদি 5 লাখ থাকে আমি 2 লাখ পাবো। এটা হচ্ছে কথা। হ্যাঁ, কাভারেজ। সো এই ডাউটটি অনেকের মধ্যেই কাজ করছে যে এই যে বিমা ইন্স্যুরেন্স যে বৃদ্ধি করেছে, আমি গত ভিডিওতে বলেছি যে বিমা ইন্স্যুরেন্স 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা করা হয়েছে। অনেকেরই ডাউট আছে যে বিমা ইন্স্যুরেন্স কি। আপনারা শুনলেন, গভর্নর নিজে বলেছেন যে আপনার 5 লক্ষ টাকা থাকলেও আপনি 2 লক্ষ টাকা পাবেন, 50,000 টাকা থাকলে আপনি 50,000 টাকা পাবেন। অর্থাৎ আপনি 5 লক্ষ টাকার উপরে যত টাকাই হোক না কেন, যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়, তাহলে আপনি বিমা ইন্স্যুরেন্স হিসাবে আপনি পাবেন 2 লক্ষ টাকা। আর যদি আপনার আন্ডার 2 লাখ থাকে, অর্থাৎ 2 লক্ষ টাকার নিচে থাকে, তাহলে আপনি সেই পরিমাণ অর্থই পাবেন। কিন্তু এর উপরে 5 লক্ষ টাকার উপরে যত টাকাই থাক না কেন, আপনি ইন্স্যুরেন্স বাবদ পাবেন হচ্ছে
2 লক্ষ টাকা, যেটি পূর্বে ঘোষণা করেছিল যে বিমা ইন্স্যুরেন্স মাত্র 1 লক্ষ টাকা। অর্থাৎ সেই 1 লক্ষ টাকা থেকে আপনার ইন্স্যুরেন্স বৃদ্ধি করে করা হয়েছে 2 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা থাকলেও ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আপনি পাবেন ইন্স্যুরেন্স বাবদ মাত্র 2 লক্ষ টাকা। আশা করছি ইন্স্যুরেন্স রিলেটেড যে সন্দেহ ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বলেছি যে আমরা টাকা ছাপাবো না, তার মানে হচ্ছে আমি যদি আজকে টাকা ছাপাইতে সব টাকাকে সব ব্যাংকের সব টাকাকে শোধ করতে যাই, আমাকে হয়তো লক্ষ কোটি টাকা ছাপাতে হবে। আমরা ইনোভেটিভ ওয়েতে চেষ্টা করছি যে যাতে ব্যাংকিং খাতের লিকুইডিটি দিয়েই আমরা যাদের লিকুইডিটি শর্টেজ আছে তাদের লিকুইডিটি সাপ্লাই দেবো। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আগামীতে আর কোনো সহায়তা দিবে না এই দুর্বল ব্যাংকগুলোকে। অর্থাৎ এক ব্যাংক আর এক ব্যাংক থেকে যে ব্যাংক দুর্বল সেই সবল ব্যাংক থেকে তারা বিভিন্ন শর্ত সাপেক্ষে ঋণ নিয়ে হয়তো তাদেরকে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। তো দর্শক, গত ভিডিওতে আমার অনেকেই নেগেটিভ বা পজিটিভ অনেকেই কমেন্টস করেছেন। সো আমরা বাঙালি হিসাবে আমাদের একটি ধর্ম রয়েছে যে যেটি আমাদের পক্ষে যাবে সেটি আমাদের জন্য ভালো, আর যেটি বিপক্ষে যাবে সেটি আমাদের জন্য সবসময় খারাপ হয়ে থাকে। সো আপনারা যে যেটা বোঝেন আপনারা যে কোনো ধরনের কমেন্টস করতে পারেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এখানে আমার ব্যক্তিগত কোনো তথ্য বা কোনো ইনফরমেশন শেয়ার করিনি। বাংলাদেশ ব্যাংক গভর্নর যে তথ্যগুলো বলেছে সেই সমস্ত তথ্য বা ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে আমি বিশ্লেষণ করেছি, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে মুখে বলেছেন যে কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে অলরেডি। সেইখানে আমার ভিডিওতে থাম্বনেল বা টাইটেল দিতে আমি বিন্দু পরিমাণে সংকোচ বোধ করছি না, যেহেতু এই ব্যাংকের কর্ণধর যে সে নিজে বলেছেন যে দেউলিয়া হওয়ার পথে রয়েছে। তো সেখানে আমিও নিঃসন্দেহে বলতে পারি দেউলিয়া হওয়ার পথে রয়েছে। আবার যেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলবে যে ব্যাংকগুলো এখন বর্তমান স্বাভাবিক অবস্থায় রয়েছে, তো আমার ভিডিওতে সেদিন টাইটেল চলে আসবে যে ব্যাংকগুলো বর্তমান স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বিবেককে আপনার প্রশ্ন করতে হবে যে কোন সিচুয়েশানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোন ধরনের কোশ্চেন করছে, কেন বলছে ব্যাংকগুলো নিরাপদ, কেন বলছে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে হয়তো বা কিছুদিন সময় লাগবে কিন্তু ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। অবশ্যই যাতে আপনারা গ্রাহকরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে আপনাদের নগদ টাকাগুলো উত্তোলন করে না নেন, যার কারণেই কিন্তু এই প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছে।